সোমবারের লাঞ্চ মেনুতে কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমেই দিয়ে দিলাম ভাত, আর ভাতের পরে শশা দিই। আর শশাটা আজকে কিন্তু একটু অন্যরকম করে কেটেছি, সেটা দেখেই বুঝতে পারছো। গোল গোল করে কাটি প্রত্যেক দিন, আজকে একটু অন্যরকম করে কেটেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম লেবু। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল ভাজা। আজকে 2 রকমের ভাজা করেছিলাম। প্রথমে তো কাঁকরোল ভেজেছিলাম, আর তারপরে চিচিঙ্গা ভাজা করেছিলাম। একটু শুকনো লঙ্কার কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর চিচিঙ্গাটা ভাজা করেছিলাম। আমি পোস্ত দিয়েও ভাজা করি, 2 রকমভাবেই চিচিঙ্গা ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে করেছিলাম ডালটা আমি প্রত্যেক দিনই করি, কারণ আমরা ভাতের পরিমাণটা কম খাই, শাকসবজি ডালটা একটু বেশি খাই, সেই জন্য। ডালের পরে যেটা করেছিলাম এটা হচ্ছে শুধু ভেন্ডির ঝাল। ওই যে ঠাম্মা আছে তো, আর ঠাম্মা আলু দিয়ে ভেন্ডির তরকারিটা খেতে পছন্দ করে না, বলে শুধু ভেন্ডির ঝাল করবি, সেই জন্যই শুধু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ঝাল করেছিলাম। তারপরে এটা করেছিলাম কাঁকরোল আলু দিয়ে আরও একটা চচ্চড়ি। তারপরে এই যে পাবদা মাছ তো কালকেই আনা হয়েছিল। তা পাবদা মাছটা আজকে একটু অন্যরকম করে করেছি, বেগুন আর বড়ি দিয়ে করেছি। খুব ঝোল করিনি, একটু গা মাখা রেখেছিলাম। এইভাবেই পাবদা মাছটা আজকে করেছিলাম। কালকে তো সর্ষে বাটা দিয়ে করে দিয়েছিলাম, তাই জন্য একটু অন্যরকম করে করেছিলাম। তারপরে এই যে পাঁপড় ভাজা দিলাম। আজকে আর চাটনিটা করতে পারিনি, কি বলতো, আম বা টমেটো কিছুই ছিল না, সেই জন্য চাটনি করিনি, পাঁপড় ভাজাটা করেছিলাম। তার কারণ হচ্ছে ঠাম্মা ওই তরকারি দিয়ে মেখে আবার পাঁপড় ভাজা দিয়ে ভাতটা খেতে ভালোবাসি, সেই জন্য একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম জল। এই ছিল আজকের আমার লাঞ্চ মেনুটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, ততক্ষণের জন্য টাটা।